এই দেখুন বন্ধুরা, এখানে আমি পার্শে মাছের ঝাল করব। তো পার্শে মাছের ঝালের জন্য নিয়েছি একটু টক দই। এখানে 100 গ্রাম টক দই আছে, দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দেবো অল্প মিষ্টি। এবার দইটা আমি ভালো করে ফেটিয়ে নেব। দইটা ভালো করে না ফাটালে মাছের সঙ্গে মিশবে না। আর একটু তেল দেবো। তো বন্ধুরা, আজকে আমি পার্শে মাছের ঝাল করব। তো দেখুন কিভাবে রান্নাটা করি। তেল গরম হয়ে গেছে, এবার মাছটা ভেজে নেব। তো দিয়ে দিলাম মাছ। মাছটা একটু উল্টে দেবো। উল্টানো যাচ্ছে না। ভাজা হয়ে গেছে, এবার মাছটা তুলে নেব। এই দেখুন বন্ধুরা, এই তেলেই আমি বাকি মাছগুলো ভেজে নেব। এবার মাছটা উল্টে দেবো। মাছটা একটু পড়ে যাচ্ছে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটা তুলে নেবো। দেখুন বন্ধুরা, মাছগুলো এরকম ভাজা হয়েছে। এই তেলেতেই আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে দিলাম সর্ষের তেল। এবার ফোড়ন দেবো। তো ফোড়নে নিয়েছি এই যে কালো জিরে, একটা শুকনো লঙ্কা, আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা। 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হবে। নিয়েছি সর্ষে বাটা, 4 চামচ সর্ষে বাটা নিয়েছি। সর্ষে বাটাটা বেটে ভিজিয়ে রেখেছি, এবার গুলে নেব। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর একটু কষে নেব। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি। মাছটা একটু জোরে
টমেটো বাটা দিয়ে দিলাম, টমেটো বাটা পুড়ে গেল নাকি, কষা হয়ে গেছে আর এই টমেটোর কাঁচা গন্ধটা চলেও গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দেবো সর্ষে বাটা, সর্ষে বাটাটা একটু ছেঁকে দেবো, দিয়ে দিলাম সর্ষে বাটা। বন্ধুরা কতটা খোলা, সর্ষে বাটা দেওয়া হয়ে গেল। এবার একটু চিপে দেবো, ভালো করে কষে নেব। মশলা কষা হয়ে গেছে। এবার এই যে ফেটিয়ে রাখা দইটাও এবার দিয়ে দেবো, দিয়ে দিলাম দই। এখানে 100 গ্রামের একটু কম দই আছে। দইটা দিয়ে একটু কষে দেবো। মশলা দিয়ে দইটা কষা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলার মধ্যে। এবার জল দিয়ে দেবো, দিয়ে দিলাম জল। এখানে নিয়েছি পোস্ত বাটা, দিয়ে দেবো পোস্ত বাটা। কিন্তু পোস্ত বাটাটা পুড়ে যাবে জলের মধ্যে। এখানে নিয়েছি 2 চামচ পোস্ত বাটা। চাইলে আপনারা শুধু সর্ষে বাটা দিয়েও করতে পারেন রান্নাটা। এই দেখুন বন্ধুরা, পোস্ত বাটা বেশি কষবো না, আর একটু জল দিয়ে দেবো। দিয়ে দিলাম জল। এবার একটু ঝোলটা ফুটবে। এবার চাপা দিয়ে দেবো। মাছের ঝোলটা ফুটলো কি? মাছের ঝোলটা ফুটে গেছে। এবার ভাজা মাছটা দিয়ে দেবো, দিয়ে দিলাম পার্শে মাছ ভাজা। চাপা দিয়ে দেবো, আর একটু ফুটবে। আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা 4টে। দেখুন তো বন্ধুরা, দেখতে কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন তো, দেখতে ভালো হয়েছে না খারাপ হয়েছে। হয়ে গেছে পার্শে মাছের ঝাল, সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছের ঝাল হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন পার্শে মাছের ঝাল, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন। এবার নামিয়ে নেব।